বাংলাদেশের রাজনীতিতে একটি প্রাসঙ্গিক বিষয় হলো প্রধানমন্ত্রীর পদের মেয়াদ নিয়ে। বলা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারের বেশি হবে না। রাজনৈতিক দলগুলো এ সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করছেন। আমার দৃষ্টিতে প্রধানমন্ত্রী পদের মেয়াদ একাধারে হোক বা যে কোনোভাবে হোক 2 বারের বেশি থাকা সমীচীন নয়। কারণ একজন ব্যক্তির যদি শীর্ষ পদে দীর্ঘদিন বা দীর্ঘ বছর দীর্ঘ সময় ধরে থাকার সুযোগ থাকে, তাহলে সেই ব্যক্তি চাইবেন তার ক্ষমতাকে পোক্ত করার জন্য। সেই ব্যক্তি চাইবেন যে কোনো উপায়ে তার একটা বলয় তৈরি করার জন্য। আর এই বলয় তৈরি করতে গিয়ে কিছু সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করতে হয়। এই সুবিধাবাদী গোষ্ঠীগুলো ওই ক্ষমতাবান ব্যক্তির তল্পিবাহক হিসেবে কাজ করেন এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাকে সাপোর্ট করে যান। এর ফলে কি হয়? এর ফলে পারিবারিক যে একটা শাসন, সেই পরিবারতন্ত্রের সূচনা হয় এবং সেই পরিবারতন্ত্রটা দীর্ঘায়িত করার জন্য উঠে পড়ে লাগে। ফলে দেখা যায় রাজনীতি গণমানুষের সেবার জন্য না হয়ে ওঠে ব্যক্তিকেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক। শুধু প্রধানমন্ত্রীর মেয়াদ নয়, মন্ত্রী, এমপি, পৌরসভার চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, এই জায়গাগুলোতেও এই নিয়ম করা যেতে পারে। কারণ শুধু প্রধানমন্ত্রীর পদের মেয়াদ 2 বার রেখে আর অন্যগুলো যদি একাধিকবার সুযোগ দেওয়া হয়, তাহলে যথার্থ সংস্কার হবে না বলে মনে হয়। কারণ এই ক্ষমতা বলয় তৈরি হয় কিন্তু মন্ত্রী, এমপি, স্থানীয় নেতৃত্ব যেগুলো, তাদের মাধ্যমে। সুতরাং এলাকাতে যদি একজন এমপি 5 বার, 6 বার বা আজীবন আমৃত্যু পর্যন্ত এমপি হতে পারেন, সেই এলাকায় তার পরিবারের প্রভাব কতটা শক্ত হবে অভাবনীয়। এবং আমাদের সমাজে, বাংলাদেশে সেটাই ঘটছে। এলাকায় আমরা দেখেছি একজন এমপি 5 বার, 6 বার মনোনীত হচ্ছেন। ফলে কি হচ্ছে? একই দল থেকে একই ব্যক্তি একই আসনে একাধিকবার এমপি নির্বাচিত হওয়ার ফলে অন্যের এমপি হওয়ার সুযোগ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে দলীয় কোন্দল, খুনোখুনি, অন্তর্দ্বন্দ্ব এগুলো কিন্তু দূর করা যাচ্ছে না। এবং ওই এমপি যে এলাকা থেকে নির্বাচিত হচ্ছেন তার একটা প্রভাব বলয় গড়ে উঠছে। এমনকি দেখা যায় তার প্রভাব এতটাই, বাবা এমপি, ছেলে পৌরসভার মেয়র, তার ছেলের বউ আর এক পৌরসভার মেয়র, হয় তার কন্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান, না হয় তার শ্যালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এভাবেই কিন্তু ক্ষমতাগুলো বিস্তৃত হচ্ছে এবং পরিবারতন্ত্র শক্ত হচ্ছে। সেজন্য একেবারে রাজনীতিকে যদি জনসেবামূলক করতে হয়, তাহলে শুধু প্রধানমন্ত্রীর মেয়াদ নয়, এমপি, মন্ত্রী, স্থানীয় পর্যায়ের মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই বিষয়গুলোতেও 2 বার বা 3 বারের বেশি তিনি এমপি নির্বাচিত হতে পারবেন না বা মন্ত্রী হতে পারবেন না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবেন না বা সিটি কর্পোরেশনের মেয়র হতে পারবেন না। এইগুলো বন্ধ করতে হবে। তাহলে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হবে না এবং নতুন নেতৃত্ব সামনে আসার একটা পথ থাকবে। ফলে তার রাজনীতি আরও নিয়মতান্ত্রিক হতে পারে এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে যেই অন্তর্দ্বন্দ্ব, অন্তঃকোন্দল, চাঁদাবাজি, দখল বাণিজ্য, এগুলোও অনেকটা কমে আসবে বলে আমার মনে হয়। সুতরাং আমরা পর্যায়ক্রমে এই জায়গাগুলোতেও সংস্কার করব। আমাদের জনগণের পক্ষ থেকে সেই দাবি তোলার সময় এসেছে। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত প্রদান করতে পারেন। মন্তব্যের ঘরে আপনাদের মতামত আলোচনাকে আরও সুন্দর করবে। সবাইকে ধন্যবাদ।